This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জ্যোতিপ্রিয় জামিন মামলায় আদালতের প্রশ্নের মুখে ইডি। বড় খবর, জ্যোতিপ্রিয় জামিন মামলায় আদালতের প্রশ্নের মুখে ইডি। প্রাক্তন খাদ্যমন্ত্রীর হিসাব বহির্ভূত সম্পত্তি যে রেশন দুর্নীতির মাধ্যমে তৈরি, এর প্রমাণ কোথায়? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রশ্ন করেছে আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে কি যুক্তি দেওয়া হয়েছে জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো, ইডির তরফ থেকে বিচারকের সামনে যে যুক্তিটা নিয়ে আসা হয় যে কোনো ক্ষেত্রেই এই রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে যেখানেই দেখা যাচ্ছে যে ওজনে মারা হয়েছে, যেখানে অর্থাৎ কম ওজনের গম দেওয়া হয়েছে, আটা দেওয়া হয়েছে, নিম্নমানের গম ব্যবহার করা হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে এই যে ওজনে কম দেওয়া তার এবং কাগজে কলমে দেখা যাচ্ছে কি যে আসল ওজনটা যে পরিমাণ মাল সাপ্লাই করা হয়েছে বা আটা সাপ্লাই করা হয়েছে দেখা যাচ্ছে সেটা কাগজে কলমে থাকলেও আদতে সেই পার্সেন্টটা দেওয়া হয়নি। ফলে যে অংশটুকু চুরি করা হয়েছে সেই টাকা তার লাভের ভাগের টাকা জ্যোতিপ্রিয় মল্লিক যখন খাদ্যমন্ত্রী ছিলেন তার কাছে পৌঁছেছে, সেই যুক্তি সামনে নিয়ে আসা হয়। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ শুভজিৎ, আজকে আদালতের সামনে ইডির তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন ধীরেশ দ্বিবেদী, তিনি কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দেখানোর চেষ্টা করেন যে এই তদন্তে তারা গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রীর দিকে এগোচ্ছেন এবং গঙ্গোত্রীর দিকে এগিয়ে সেখানে তারা হিমালয়ের চূড়া দেখতে পাচ্ছেন, সেটাকে তিনি এই দুর্নীতির সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে যেভাবে হিমবাহ গলে পড়ে ঠিক সেভাবে দুর্নীতির টাকা ঝরে পড়েছে বা দুর্নীতির টাকা এইভাবে দুর্নীতিগ্রস্ত যারা রয়েছে তাদের কাছে গিয়েছে, সেই ভাগের টাকা বা দুর্নীতির লাভের ভাগের টাকা প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছেও গিয়েছে। তাই এই পরিস্থিতিতে যদি তার জামিন হয়ে যায়, যেহেতু আজকে তার জামিনের শুনানি ছিল, যদি জামিন হয়ে যায় তাহলে এই মামলা বিচার প্রভাবিত হবে, বিচার ধাক্কা খাবে, এমনকি যারা সাক্ষী রয়েছে তাদেরকেও প্রভাবিত করা হবে, যা শেষমেশ এই মামলার তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করবে। তাই যে কোনো শর্তেই যাতে জামিন না দেওয়া হয় তার সপক্ষে সওয়াল করেছেন আজকের ইডি। ধন্যবাদ সুজয়। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত আরো 8.5 কোটির সম্পত্তি। নয়ডা এবং মালদায় নীলাদ্রি দাস, তার সংস্থা এনডি ইনফোসিস্টেম এবং আব্দুল খালেকের বিভিন্ন বাণিজ্যিক জমি বাজেয়াপ্ত। এই বাজেয়াপ্ত জমির মূল্য প্রায় 8,20,00,000 টাকা। এছাড়াও গ্রুপ সি এবং ডি পদে নিয়োগ দুর্নীতি মামলায় চন্দন মণ্ডলের প্রায় 46 লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। বড় খবর। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের তরফে রিপোর্ট পেশ করা হয়েছে কলকাতা হাইকোর্টে। রিপোর্ট দেখে একেবারেই সন্তুষ্ট নন প্রধান বিচারপতি টি.এস. শিবাঙ্গানম। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ওই রিপোর্ট পেশ করা হয়। প্রতি বছর বন্যায় ভাসে ঘাটাল, প্রশ্ন ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। এদিন রিপোর্ট দেখে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, আগামী বর্ষার আগে কিছু তো করুন, এখনই শুরু না করলে কিছুই করতে পারবেন না। প্রধান বিচারপতি আরো বলেন, এই কাজ করতে গেলে আপনাদের অনেক কাজ করতে হবে। যন্ত্র কোথায় বসবে, কতজনকে পুনর্বাসন দিতে হবে, এলাকা দখলমুক্ত করতে হবে, এই সব তথ্য কোথায়? প্রধান বিচারপতির মন্তব্য, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। 6 সপ্তাহের মধ্যে ফের রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পরদিনই মালদায় তৃণমূল নেতা খুন। প্রত্যাশিতভাবে খুন নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। অন্তর্দ্বন্দ্বে কি মালদায় খুন তৃণমূলের জেলা সহসভাপতি? প্রশ্ন উস্কে দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার জনপ্রিয় নেতার জন্য কেঁদে ভাসিয়েছেন বিরোধী দল বিজেপির কাউন্সিলর। মালদায় তৃণমূলের ডাকাবুকো নেতাকে প্রকাশ্যে জনবহুল এলাকায় গুলি করে খুন। দুলাল সরকার ওরফে বাবলার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন তার অনুগামীরা। মালদা মেডিকেল কলেজে বিক্ষোভ দেখান তারা। বাবলা সরকারের খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা পুলিশ সুপারকে অপদার্থ বলে কটাক্ষ করেন তিনি। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বড় প্রশ্ন উস্কে দিলেন। দলের গোষ্ঠীদ্বন্দ্ব কিনা তা খতিয়ে দেখতে বলেন। পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত, এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? একটু তদন্ত সাপেক্ষ এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি মালদায় পৌঁছে যান ফিরহাদ হাকিম। খুনের পিছনে কার মাথা তা নিয়েই এখন মাথা ব্যথা দলের। একটা বড় কনস্পিরেসি, সে সাব শুটার হোক, তার পেছনে কে থাকুক, পুরোটা বার করতে হবে।
কেন সিকিউরিটি তোলালো, কবে তোলা হয়েছিল সেটা আমরা জানি না। তার থেকেও যেটা বড় জিনিস হচ্ছে যে ওনার পেছনে যে প্ল্যানিংটা কে করেছে, একটা তৃণমূলের নেতাকে খুন করা, এটা আমরা সহ্য করব না। তৃণমূল নেতার খুনের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ রাজ্যের বিরোধী দল নেতার। মমতা ব্যানার্জির পদত্যাগ করা। দুলাল সরকার অত্যন্ত ভালো মানুষ, দীর্ঘদিন ধরে ওখানে চেয়ারম্যান ছিলেন। এইভাবে এর আগে গোপাল সাহাকেও খুব গুলি করেছিল 21 সালে। অত্যন্ত দুঃখজনক। বিরোধী দলের কাউন্সিলর হয়েও দুলাল সরকারের জন্য কেঁদে ভাসালেন বিজেপি কাউন্সিলর। অভিভাবক হারালাম, আক্ষেপ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর। আমরা কোনো মতেই ভাবতে পারছি না দাদার মৃত্যু। দাদাকে যে এইভাবে মেরে দিবে, যেই করুক, খুব চরম, তার কঠিনতম শাস্তি দরকার। মানুষকে পাশে থাকা তার মতন কেউ নেই। শাসক হোক বা বিরোধী, বাবলা সরকারের মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে সবাই প্রশ্ন তুলছেন। দলমত নির্বিশেষে সবাই চাইছেন দোষীদের খুঁজে বের করুক পুলিশ। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর এদিকে মালদা তৃণমূলের জেলা সহসভাপতির খুনের ঘটনায় গ্রেপ্তার 2। মালদা থেকে গ্রেপ্তার করা হয় 2 জনকে। ধৃত মোহাম্মদ সামি আক্তার বিহারের বাসিন্দা, অপর অভিযুক্ত টিঙ্কু ঘোষ ইংরেজ বাজারেরই বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান তাদের সুপারি দেওয়া হয়েছিল। প্রাথমিকের সেমেস্টার পদ্ধতি কার্যকরী হবে না, নবান্নের প্রশাসনিক বৈঠকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। এই ব্যাপারে তিনি বা মুখ্য সচিব কিছুই জানতেন না বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পর্ষদ এবং শিক্ষা দপ্তরের সমন্বয়ের অভাবেই কি এই পরিস্থিতি, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পরের সেমিস্টার স্কুলে এগুলো হয় না, স্কুল যা প্রথা চলছে তাই চলবে। ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন, প্লিজ কনসাল্ট আস। প্রাথমিক শিক্ষায় সেমিস্টার পদ্ধতি কার্যকর করার প্রশ্নে কার্যত জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে নবান্নের প্রশাসনিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও কড়া বার্তা দিলেন তিনি। এমনকি এই নীতি প্রণয়নের ক্ষেত্রে তিনি কিংবা মুখ্য সচিব কিছুই জানতেন না বলেও প্রকাশ্যে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কাগজে দেখলাম, আমি জানতাম না। আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। দিদি আমি ওটা কাগজে আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে। আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। সরকার চলছে, শিক্ষামন্ত্রী কি করছেন মুখ্যমন্ত্রী জানেন না। এ তো প্রমাণ করছে যে সরকারটা চলছে না, মানে সরকারটা কে চালাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, এই শিক্ষা বর্ষ থেকেই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু হবে সেমেস্টার পদ্ধতি। বছরে 2 বার পরীক্ষা দিতে হবে খুদে পড়ুয়াদের। আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এখানে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এটা কিন্তু আমরা তৈরি করেছি। পর্ষদের এই পদক্ষেপের বিষয়টি সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে শিক্ষা মহলের একাংশে। যেখানে পুরো প্রাথমিকের বোঝাপড়াটাই হচ্ছে নো ডিটেনশন পলিসি। প্রাথমিকের মূল বোঝাপড়াটার মধ্যে ডমিনেট করছে যে এডুকেশন ফর অল। এগুলো কিন্তু ইউনিভার্সাল স্লোগান, এগুলো কিন্তু আবার জাতীয় স্তরের স্লোগান। বলে তার থেকে বিচ্যুতি কখনো কোনো রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে নিয়ম নীতি হতে পারে না। যখনই কোনো সিদ্ধান্ত হবে তখন আলাপ আলোচনা শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে যদি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সরকারের এরকম লেজে গোবরে অবস্থা হয় না। পঞ্চম শ্রেণীর একটা বড় অংশ, অর্থাৎ প্রায় 22,000 মতো, তারা এখনো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের অধীনে বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে, যারা প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়ে আসা হয়নি। এবং প্রাথমিক বিদ্যালয়ে 30,000 মতো স্কুল রয়েছে। তাহলে এই যে অব্যবস্থা সেমিস্টার, ওখানে কি হতো, কিভাবে তাদের পরীক্ষা ব্যবস্থা পরিচালনা হতো, সেটা নিয়ে সমন্বয় সাধন নেই, এটা পরিষ্কার। পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার পদ্ধতি কার্যকরের বিষয়টি নিয়ে কি তাহলে সমন্বয়ের অভাব ছিল? কিসের নিরিখে এই সিদ্ধান্ত নেওয়া হলো, এই প্রশ্ন কিন্তু জোরালোভাবেই উঠছে। শিক্ষা দপ্তরের সাথে আলোচনা করে ঘোষণা করেছিল, সেটা তো পর্ষদ বলতে পারবে। আমার সঙ্গে প্রাথমিকভাবে এই পলিসিটা পাঠায়, তখন আমি বলি এটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন নেব। তো অনুমোদনের জন্য গেছে, উনি না করেছেন, এই তো। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই সেমিস্টার পদ্ধতি নিয়েই কেন আপত্তি মুখ্যমন্ত্রীর, সেই বিষয়েও যুক্তি দিয়েছেন তিনি। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাদের ব্যাগ কমাতে। ওইটুকু বাচ্চারা কথা বলতে জানে না,
টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না, তাদের পড়ানো হয়, শেখানো হয়। তো সেমিস্টার বলবে। একটা 1-এর বাচ্চা কি সেমিস্টার দেবে, না 2-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার পদ্ধতি চালু করার ব্যাপারে পর্ষদ কি পদক্ষেপ নিতে চলেছে সে বিষয়টিও আপনাদের সামনে প্রথম তুলে ধরেছিল TV9 বাংলা। তখনই প্রশ্ন উঠেছিল, যেখানে বাংলার সরকারি প্রাথমিক স্কুলগুলির তথৈবচ দশা, পর্যাপ্ত শিক্ষক নেই, কোথাও কোথাও স্কুল বিল্ডিংয়ের হাল খারাপ, যেখানে প্রত্যেক স্কুলে প্রয়োজনীয় কম্পিউটার নেই বলে অভিযোগ, সেখানে নম্বর থেকে ক্রেডিটের হিসেব করে মূল্যায়ন কি আদৌ সম্ভব? ন্যূনতম পরিকাঠামোর উন্নয়ন না করে হঠাৎ এই পদ্ধতি কার্যকর করা হলে তার উদ্দেশ্য কি আদৌ ফলপ্রসূ হবে? এখন দেখা যাচ্ছে এই নীতি প্রণয়নের ক্ষেত্রে ছাড়পত্র নেই খোদ মুখ্যমন্ত্রীর। সুমন মহাপাত্র ও দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। MLA হোস্টেল কাণ্ডে বিজেপি বিধায়কের সই জাল করা হয়েছে। তদন্তে সই জালের বিষয়ে জানা গেছে, আদালতে জানিয়েছে পুলিশ। বড় খবর, MLA হোস্টেল কাণ্ডে বিজেপি বিধায়কের সই জাল করা হয়েছে। তদন্তে সই জালের বিষয়ে জানা গেছে, আদালতে জানিয়েছে পুলিশ। আর কি জানিয়েছে, কেন ওই বিজেপি বিধায়ককে বেছে নেওয়া হয়েছিল? সই জাল করে কি একটাই কাণ্ড ঘটানো হয়েছে, নাকি আরো কাণ্ড ঘটানো হয়েছে? সুশোভন টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। দেখো, পুলিশ যেটা তদন্তে জানতে পেরেছে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে যে MLA হোস্টেলে যে ঘর বুক করা হয়েছিল সেখানে যে সই, বিজেপি বিধায়কের সই জাল করা হয়েছিল, এবং এই বিষয়টাকেই কিন্তু আজকে আদালতে বলা হয়। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই জন্যই কিন্তু বিজেপি বিধায়ককে ডাকা হয়েছে। যদিও তুমি জানো যে বিজেপি বিধায়ক তিনি আসেননি, তিনি 7 তারিখ অবধি সময় চেয়েছেন। খুব স্বাভাবিকভাবেই আজকে আদালতে বলা হয় যে 3 জন যারা গ্রেপ্তার হয়েছেন তাদের পুলিশ হেফাজতের প্রয়োজন রয়েছে, তাই আরো 4 দিন অর্থাৎ 6 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত পাওয়া গেছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে বলছে যে সই জাল করা হয়েছে, এবং এই জায়গা থেকেই বলা হচ্ছে যে এই জন্যই বিজেপি বিধায়ককে ডাকা হয়েছে, যে সেটি তার সই কিনা যেমন একদিকে যাচাই করার প্রয়োজন, এছাড়াও আরো বেশ কিছু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অনুসন্ধানের জন্য পুলিশ হেফাজতে আবেদন করেছিল, যা মঞ্জুর হয়েছে 6 তারিখ পর্যন্ত। ধন্যবাদ সুশোভন। TV9 বাংলার খবরে শিলমোহর বোর্ডের নির্বাচনে অংশ নিতে পারবে না বাংলার ক্রিকেট সংস্থা। বাকি 34টি সংস্থা অংশ নিলেও থাকবে না সিএবির আবেদন নাকচ বোর্ডের ইলেকটোরাল অফিসারের। কেন নাকচ করে দেওয়া হলো? কৌস্তব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। কৌস্তব, আশঙ্কাই সত্যি হলো, নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলার ক্রিকেট সংস্থা বোর্ডের ইলেকটোরাল অফিসারের কাছে সে আবেদন করতে না পারার জন্য কিন্তু সিএবির আবেদন নাকচ করে দেওয়া হলো। যদিও বাংলা ক্রিকেট সংস্থার তরফ থেকে অফলাইনে পরবর্তীতে আবার আবেদন করা হয়, কিন্তু সে অফলাইনে আবেদন করলেও তা গৃহীত হয়নি। বোর্ডের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথাও বলেন সিএবি কর্তারা, কিন্তু তাতেও লাভ হলো না। আলটিমেটলি কিন্তু যে বোর্ডের যে উপনির্বাচন রয়েছে সচিব এবং কোষাধ্যক্ষ পদে, সেখানে সিএবির কোনো প্রতিনিধি যেরকম ভোটে লড়তে পারবেন না, পাশাপাশি ভোট দানও করতে পারবেন না। বাকি 34টি অ্যাসোসিয়েশন যেখানে সমান গুরুত্বপূর্ণভাবে ভোটে লড়তে বা ভোট দিতে পারবে, সেখানে সিএবি তা কোনো কিছুই করতে পারবেন না। নিঃসন্দেহে বাংলা ক্রিকেট সংস্থার জন্য যা একরাশ লজ্জার। বাংলা ক্রিকেট সংস্থা যেখান থেকে জগমোহন ডালমিয়ার মতো কর্তা রেখেছেন, যিনি বোর্ড এবং আইসিসির মসনদে দাপিয়ে বেরিয়েছেন, সেই ক্রিকেট সংস্থার কাছে কিন্তু এটা লজ্জার। ধন্যবাদ কৌস্তব। পার্টিসিপেট করার কথা, মানে ধরুন বাকি যে 34টি অ্যাসোসিয়েশন যেটায় অংশ নিচ্ছে তাদের নামগুলো যে পাঠাচ্ছে, সেটাই তো সিএবি পার্টিসিপেট করতে পারবে না। আমি তো আগেও বলেছি, এখনো বলছি, সব ফল্ট অফ দ্য অফিস। 34 states cricket association filed in time, so see, in election you cannot make such exceptions, you know, that 34 people filed in time and and the cricket association which does not file in time, after the time is over and the draft electoral roll is put up on the website, after that you send the proposal, that cannot be accepted. So it was not accepted and there is no issue on that now. সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবলারদের আর্থিক পুরস্কার রাজ্য সরকারের তরফে বৃহস্পতিবার নবান্নে আমন্ত্রণ জানানো হয় চ্যাম্পিয়ন টিমের সদস্যদের। সেখানেই বাংলা দলের সকল সদস্যদের 50 লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করা হয়, পাশাপাশি সরকারি চাকরিরও আশ্বাস দেওয়া হয়েছে।